হ্যালো এভরিওয়ান, আজ হলো নেক্সট ডে মর্নিং। এখন বেজে গেছে ওই 9টা 15-20 মতন। এখন ড্রেস পরবো, এক্সারসাইজ শুরু হবে। আর কথা বলছি আর এদিকে সবাই শুনতে পাচ্ছি। যাই হোক, তেল দিয়ে একদম চপচপ করে ফেলেছি। এক্সারসাইজ করার সময় না চুলটা মুখে আসলে ভীষণ বিরক্ত লাগে, আর এমনিও আজকে একটু শ্যাম্পু করবো, সেই জন্য ভাবলাম যে তেলটা দিয়েই নিই। তেল দিয়ে বেনুনি টেনুনি করে নিয়েছি। এইভাবে করলে কি মানে শুয়ে এক্সারসাইজ করা বলো বা লাফা ঝাপা সবই করা যায়, আর মুখে চুলটা খুব একটা আসে না। চলো এখন রেডি হয়ে নিই, এক্সারসাইজ করে তারপরে কথা বলছি। আজকে আমার খাবার টাবার পুরো রেডি করে রেখেছি, কেন কি আজকে একটু হেভি ওয়ার্কআউট আছে আমি জানি। কেন কি পরে উঠে আমি করতে পারবো না, উঠে আমি কিছুক্ষণ রেস্ট নেবো, তারপরে ওই গিয়ে ছেলেকে খাওয়ানো থাকে, সেই সময় আর নিজের জন্য করা হয় না। সেই খেতে খেতে আমার 12টা-1টা বেজে যায়, সেই জন্য আজকে পুরো করে রেখেছি। এক্সারসাইজ হওয়ার পরে তারপরে খাবো। চলো, আর আজকে করেছি ওই উপমা করে রেখেছি। উপমাটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, সেই সময় একটুখানি গরম করে নেবো। চলো এখন রেডি হয়ে লেগে পড়ি। আমার আর ক্লাস করা হয়নি, সে দড়ি খুঁজে পাচ্ছিলাম না। এমন জায়গায় রেখেছে ছেলে, সে ক্লাস অফ করার পর তারপরে গিয়ে খুঁজে পেয়েছি। তো প্রথমে তো বলেছিলাম যে 5টার দিকে করবো, দিদি আবার ফোন করে বলছে না তুমি 10:30টায় করে নিও। তো এখন ছেলে খাবারটা নিয়ে চলে এসেছি, ভাবছি এই আধ ঘন্টার মধ্যে ছেলেকে খাইয়ে নিই। মানে খুঁজতে খুঁজতে 15 মিনিট পার হয়ে গেছে, তারপরে আর কি ক্লাস জয়েন করবো। সেই জন্য আর 15 মিনিটের জন্য ক্লাস জয়েন করে তো কোনো লাভ নেই, সেই জন্য ভেবেছিলাম যে বিকালেই করে নেবো। তো দিদি বলছে না নেক্সট ক্লাসেই করে নিও। এবার নেক্সট ক্লাসে এই সেম আছে না ইয়োগা আছে জানি না, দিদি তো বলছিল ইয়োগা আছে, এবার দেখা যাক কি আছে। আমাদের ইয়োগা হয়ে গেছে, এইদিকে 10:30 বেজেও গেছে, ছেলেকে খাওয়ানোও হয়ে গেছে, আমি এক্সারসাইজ করতে লেগে পড়েছি। আজকে মানে একটা হেভি ওয়ার্কআউট ছিল, মানে কিভাবে যে আমি করেছি সেটা আমিই জানি, মানে কি বলবো। আর ইয়োগা ম্যাট নেই যেহেতু, সেই জন্য আমার আরও বেশি সমস্যা হচ্ছিল। এগুলো করতে তো খুব একটা বেশি সমস্যা হয়নি, মানে যখন ওই যে হাতের উপরে ভর দিয়ে কোনো এক্সারসাইজ থাকে না, সেইটা করতে বেশি অসুবিধা হয়। এমনি করতে অসুবিধা নেই, কিন্তু এই যখন আরও ওয়েট থাকে না হাতে, তখন বেশি চাপ লাগে। আমি তো মানে 6টা-7টার বেশি করতেই পারছিলাম না, একটা না 20টা করতে হবে, সেখানে আমি 6-7টাই করতে পারছি না। তো আমি রেস্ট নিয়ে করেছি। রেস্ট নিয়ে বলতে কি, মানে হাঁটুটা গেড়ে তারপর বসে আবার স্টার্ট করেছি। আধ ঘন্টার ক্লাস এক একদিন দেখতে দেখতে শেষ হয়ে যায়, এক একদিন মোটে শেষ হতে চায় না। এদিকে আমি চিয়া সিডস নিয়ে চলে এসেছি। সকালে একটুখানি খেয়েছি, একটুখানি রেখে দিয়েছিলাম, সেটা আবার গরম করিনি, আর সেইভাবেই খেয়ে নিলাম। ওয়েদারটা দেখো, এখন যে 1টা-1.5টা বাজতে গেল, কেউ বলবে? হ্যাঁ, পুরো মেঘ হয়ে রয়েছে, তাও গরম যাচ্ছে না। একটু যে ঠান্ডা ঠান্ডা ভাব আসবে সে ভাবটা নেই। আজকেও এসি চালাতে হচ্ছে, মানে এত গরম। দেখো কিচ্ছু কাজ করিনি, জাস্ট ঘরে রয়েছি। ওর থেকে তো মানে রোদ উঠলে আরও ভালো ঠান্ডা থাকে এরকম মনে হয়। আজকে কোনো হাওয়া নেই, পুরো গুমঠো বেড়ে রয়েছে। ছেলেকে স্নান করিয়ে এনে ওই যে দুধ টুধ দিয়ে দিয়েছি, আর আমার ব্রেকফাস্ট এই 1টার সময় নিয়ে এসেছি। সেই উপমাটা একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়েছি, যেহেতু ছেলেকেও আজকে খাইয়েছিলাম, সেই জন্য বেশি পেঁয়াজ লঙ্কা টঙ্কা কিছু দিইনি। তো লঙ্কা তো নেই, শুধু কাঁচা পেঁয়াজ দিয়েছি। আর এদিকে একটুখানি চা করে এনেছি, কেন কি একটু চা খেতে ইচ্ছে করছে। ব্রেকফাস্টটা সেরে ছেলেকে ঘুম পাড়িয়ে রান্নাঘরে সমস্ত কাজ গুছিয়ে তারপরে গিয়েছি স্নান করতে। আজকে একটু দেরি হয়েছে, হেয়ার ওয়াশ করেছি। হেয়ার ওয়াশ যেদিন করি সেদিন একটু স্নান করতে দেরি হয়, নাহলে আমার খুব একটা টাইম লাগে না। এদিকে হেয়ার ওয়াশ করেছি বলে একটুখানি বাইরে আসলাম, যাতে চুলটা একটু শুকিয়ে যায়। ঘরে আর যেতে ইচ্ছা করছে না, মানে সারাটা দিন ঘরে থাকি তো, একটুখানি বেরোলে ভালো লাগে। এবার যতক্ষণ ছেলে জেগে থাকে তখন বেরোলে না আমার পিছন পিছন ও বেরিয়ে আসে, ওই বাইরে দৌড়াবে। তার থেকে ভালো ঘরেই থাকা। তো ঘরে থাকি, এখনও ঘুমাচ্ছে, সেই ফাঁকে একটু বাইরে এসেছি। আজকে লাঞ্চে ছিল মুড়ি আর চিকেন কষা। আমার খেতে খেতে 3:30 বেজে গেছিলো। রান্না হতেও যদি একটু দেরি হয়েছিল, 3টে বেজে গেছিলো। ফার্স্টে তো মাছ টাছ কী সব রান্না হবে সেই সব ঠিক হয়েছিল, তারপর বাবার কি মনে হলো চিকেন নিয়ে আসলো, তাই আগের সব মেনু বাদ দিয়ে চিকেন রান্না হলো, তাই একটু দেরি হয়ে গেছে। আজকের আকাশটা একটু দেখো, অনেক দিন পর আজকে উপরে আসলাম, এত না মনে হচ্ছে যে ভালো হয়েছে। দেখো কি সুন্দর লাগছে, অনেক দিন পরে উপরে এসে এই দৃশ্যটা দেখে ভীষণ ভালো লাগছে। এটা মনে হচ্ছে না যে আমার বাড়ির ছাদের থেকে দেখা যাচ্ছে। এই যে আমার পিছন পিছন চলে এসেছে। কি কিনেছো? কেক? দেখো কি সুন্দর লাগছে আকাশটা। নাও হাত ধর। এখন নোংরা ফেলতে এসেছি, লজ্জা লাগছে শুনে। এসেছি নোংরা ফেলতে, তা কি হয়েছে? আমাদের কাছে বেল হয়েছে, এই দেখো সব বেল হয়েছে আমাদের কাছে, ছোট্ট ছোট্ট। হ্যাঁ, এটা বড় বেল, এই দেখো বড় হয়ে গেছে, মনে হচ্ছে লেবু। তুমি কি কিনেছো একটু দেখাও।
দেখাও। হ্যাঁ বিস্কুট না, ওটা কেক। এইখানে আমার শাখায় লেগে ওর কেটে গেছিল। এই দেখো কেক দেখেছ? হ্যাঁ কেক এটা। হ্যাঁ ওটা কেক। আজ অনেকদিন পর বিকালবেলা একটুখানি সময় পেয়েছি। ছেলের এখন ঘুমানোর রুটিনটা না চেঞ্জ হয়ে গেছে, একটুখানি দেরি করে ওঠে, ওই 7:30 8টার সময় ওঠে বলে সে আর ঘুমাতে চায় না। ঘুমাতে ঘুমাতে বাজিয়ে ফেলে 2:30 3টে। আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, কেন কি তাড়াতাড়ি উঠেছিল, তাই তাড়াতাড়ি উঠে পড়েছে দুপুরে। এইবার বিকালবেলা জেগে আছে বলে একটুখানি উপরে এসেছি। এবার আমার পিছন পিছন তো দেখতেই পেলে ওরাও চলে এসেছে, তো এখন হাত ধরে ওই হাঁটাহাঁটি করছি। যেহেতু ছাদটা ন্যাড়া রয়েছে সেজন্য হাত ছাড়ার মতো নেই। আর পাঁচিল দেওয়া থাকলেও আমার ছেলে যা দুষ্টু না, পাঁচিল বেয়ে উঠে পড়তে পারে, ওর থেকে উঁচু উঁচু জায়গায় উঠে পড়ে, তো পাঁচিল তো কোথাকার। ওইদিকে ওর ড্যাডের সঙ্গে গিয়ে ওই কেকটা এনেছিল, ওখান থেকে 2টো দিয়েছি। ওই 2টোই আমি জানি গলায় বেঁধে যাবে, সেজন্য বোতল দিয়ে দিয়েছি। আমি বলেও দিয়েছি যে গলায় বাঁধবে, জল খাবে, তো এক এক কামড় করে খাচ্ছে আর জল খাচ্ছে, সেটাই রেকর্ড করছি। ও দেখে বুঝতে পারছে না, যদি পিছনে আলো জ্বলে না তাহলে বুঝতে পারে, তখন আবার খুব ঢং চং করে খায়। তো আজকে লাইট জ্বলছিল না বলে ও বুঝতে পারছে না, ভাবছে কি আমি হয়তো ফোন দেখছি, সেই জন্য ও কিছু করছে না। এদিকে আমি আম খাই না, আমার ছেলে আর আমার বর এক শা করে খেয়ে যায়, সকালে একটা বিকালে একটা, আবার রাতেও একটা। ওদের খাওয়া দেখে আমি নিজেকে আর আজকে আটকাতে পারিনি। আটির 2 সাইডে সরু করে ফালি বেরোয় না, তো এক ফালি নিয়েছি, সেইটাকে কুচি কুচি করে কেটে একটুখানি দুধ মুড়ির মধ্যে নিয়েছি। ওইটুকু আম খেলে তো পোষাবে না, মানে মন ভরবে না, সেই জন্য দুধ মুড়ির সঙ্গে নিয়েছি, যাতে মনটাও ভরে একটুখানি পেটটাও ভরে। আজকে খিচুড়ি নিয়েছি, খিচুড়ি বলতে দুপুরে ছেলের জন্য করেছিলাম খিচুড়ি, সেটা একটুখানি বেশি ছিল, সেইটাকেই আবার পেঁয়াজ ফোড়ন দিয়ে খাচ্ছি। ওকে তো আর কিছু ফোড়ন টোড়ন দিই না, সব কিছু জাস্ট একটুখানি সেদ্ধ করে তেল দিয়ে দিই। আমি সেটা আর খেতে পারবো না, সেই জন্য একটুখানি ফোড়ন দিয়ে নিয়েছি। তো জাস্ট ওয়াও লাগছে। খিচুড়ি আর চিকেনের কম্বিনেশন তো খুব ভালোই লাগে, তো সেইটাই আজকে নিয়েছি, বেশ ভালো হয়েছিল। কাল আর ভিডিওটাকে এন্ড করা হয়নি। আজ হলো নেক্সট ডে মর্নিং, সকাল সকাল উঠেই একটুখানি গরম করে নিয়েছি জল, সেই জলে চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম। আমার আর আগের দিন রাতে ভিজিয়ে রাখতে মনে থাকে না, কালকেও ভিজাইনি, আজকে সকালে উঠে গরম জল করে ভিজিয়ে নিয়েছি। আর এই দিকে একটুখানি লেবু নিয়ে নিচ্ছি। তোমাদের থেকে একজন কমেন্ট করেছিলে যে চিয়া সিডস আর লেবু একই দিনে খাওয়া যায় কিনা। একই দিনে কি একসাথেও তোমরা খেতে পারো, তো সেটাই আজকে তোমাদের দেখাছিলাম। আর এদিকে একটুখানি গ্রিন টি, কোনটা আগে খাবো জানি না, সেইটা ভেবেই আগে গ্রিন টিটাই খেয়ে নিয়েছি। এই 2 ঢোকও হয়নি মনে হয়, সেই জন্য ওটাই আগে খেয়ে নিয়েছি। এদিকে আমি মাছ পাতি নিয়ে বসে পড়েছি, মাই কেটে দিয়েছে, আমি এবার ভাজবো, ছেলের জন্য রান্না করব। তো আমার ছেলে পুঁটি মাছ খেতে ভীষণ ভালোবাসে, তো সেখান থেকেই সেখান থেকে বলতে মার ওখান থেকে নিয়ে এসেছি, পুঁটি মাছ ভেজে দেবো। আর এইটা ওর মানে কি বলবো ফেভারেট মাছ বলতে পারো। যখনই মাছ আসে সবথেকে ছোটো মাছটাই ওর ফেভারেট হয়। এইদিকে আমার ভাত বসে গেছে, আর এইদিকে আমার মাছ ভাজাও শুরু হয়ে গেছে। আর মাছ ভাজতে ভাজতে একটুখানি চা করে নিয়েছি, চাটা খাচ্ছি মুড়ি দিয়ে, তো মুড়ি আর চা খাচ্ছি, আর এদিকে মাছ ভাজছি। এদিকে দেখো কথা বলতে বলতে মাছ ভেজে ফেললাম, তাই বলে অত তাড়াতাড়ি মাছ ভাজা হয়নি, কিন্তু আমার মাছ ভাজাও হয়নি। এদিকে আমার ছেলে চলে এসেছে, এবার ওই ছোটো মাছটা খুঁজছে, ওটা কি হয়েছে বড় মাছের সঙ্গে লেগে গেছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। কোনটা খাবে? বেবি মাছ খাবে, আর এইগুলো খাবে না, এই বড় মাছটা পমফ্রেট খাবে না। দেখো এই যে একটা বেবি মাছ দিয়েছিল, সেইটা ওর মমের সঙ্গে দেখো লেগে রয়েছে। হ্যাপি বেবি খেয়ে হ্যাপি। ওই যাচ্ছে মাজা দুলাতে দুলাতে যাচ্ছে। রান্নাবান্না আমার কমপ্লিট, ছেলেকে নিয়ে চলে এসেছি এখন ঘরে। এখনও মশারি টশারি কিছু তুলিনি, সেই যে ঘুম থেকে উঠে গেছি ঘরের থেকে, তারপর আর ঘরে আসিনি, সেজন্য ঘরটাও গোছানো হয়নি। এইদিকে যে চিয়া সিডস আর লেবু দিয়ে জল করেছিলাম, সেই জলটা এখন খাচ্ছি, পুরো ঠান্ডা তবুও এখন খেয়ে নিচ্ছি। এদিকে দেখো মশারি এখনও তোলা হয়নি, আর এইদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে। এদিকে আমি ছেলের যে খাবারটা করে এনেছিলাম সেটা ওখানে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য, ও গিয়ে ফু দিচ্ছে আর চামচ দিয়ে নাড়াচ্ছে। ওর সুজি খেতে ভালো লাগে, জানি না কেন ভালো লাগে, ও মানে সুজি খেতে চায়, কিন্তু খুব একটা বেশি খায় না,
কিন্তু ওটাই খেতে চায়। যদি কিছু জিজ্ঞেস করি যে কী খাবে, তো বলবে সুজি। আর সুজি না থাকলে বলবে সুজি, সুজি কই। এইদিকে আমি ছোলা ভিজিয়েছিলাম সেই কবে, রোজ বের করি, কিন্তু আমার আর খেতে ইচ্ছা হয় না। কেন কি চাবাতে এত কষ্ট হয় আমার, জানি না কেন, ওই জন্য আর খাওয়া হয় না। ওইভাবেই প্রত্যেক দিন বের করি আর প্রত্যেক দিন ঢুকিয়ে রেখে দিই। আজকে করছি শুধু বেসনের চিলা, এর ভিতরে কিছু দিলে না ঠিক ভাজা হয় না, উল্টানো যায় না, সেই জন্য এখন আর কিছু দিই না। আগে এটা ওটা দিয়ে করতাম, ধুর উল্টানো যায় না, সেই জন্য শুধু বেসনের চিলা করে। এর থেকে ভালো কাঁচা পেঁয়াজ দিয়ে মুড়ে খাবো, তাও ভালো। এর ভিতরে পেঁয়াজ দিলে না সে ভালোভাবে উঠবে না, কেমন একটা কাঁচা কাঁচা থাকবে, ব্যাদ ব্যাদ করবে। তার থেকে প্লেন গুলে এই খালি কড়াইতে, এতে না তেল দিয়েছি না কিছু দিয়েছি, ভালোভাবে গরম করে নিয়েছি। আর এই কড়াইটা দেখে অনেকে অনেক কিছু বলবে, সত্যি বলতে এত মায়া লাগে না। আর বিয়ের কড়াই তো, সেই জন্য আমার বেশি মায়া লাগে। 1000 টাকা দিয়ে কিনে মানে হয় 1-2 বছর ভালোভাবে গেছে, তারপরে এরকম ন্যাড়াপুট্টি হয়ে গেছে। আজকে রান্নাটা জাস্ট দারুণ হয়েছিল। করেছিলাম প্লেন বেসনের চিলা আর তার সঙ্গে পনির ভুর্জি, কাঁচা পেঁয়াজ দিয়ে। এই যে ভুর্জিটা এটা নিয়েছি, এত ভালো লাগছিল না, এর আগে কখনো ট্রাই করিনি। পনির এমনি ভেজে খেয়েছি, কিন্তু এই যে ভুর্জি করে এই রকম কাঁচা পেঁয়াজ দিয়ে আর এই চিলা দিয়ে আগে কখনো ট্রাই করিনি, আজকে ট্রাই করেছি। এবার মনে হয় প্রত্যেক দিনই এটাই খাবো, মানে যতদিন পনির থাকবে, যে দিন পনির থাকবে আমি তো মনে হয় এই খাবো। এত ভালো লেগেছে না, আমার ছেলেও খাচ্ছিল, কিন্তু ক্যামেরার সামনে আসছিল না। মাঝে মাঝে একটু ঢং হয়, তো প্রত্যেকেরই হয়, তো ওরও হয়। তো এখন ঢং করছিল, খেয়ে দিয়ে এদিকে ওকে নিয়ে বাইরে চলে এসেছি। আজকে একটু নখ কেটে দেবো। আর আজকে না ওয়ার্কআউট ছিল না, সেই জন্য তোমাদের আর দেখাইনি, কেন কি 2 দিন করে বন্ধ থাকে। এবার আজ হলো সানডে, আজকে বন্ধ ছিল, সেই জন্য ওয়ার্কআউট করিনি, ওই জাস্ট খাওয়া দাওয়ার উপরেই রয়েছি। 2 দিন একটু মাসেলসকে রেস্ট দেওয়ার জন্য, মানে 2 দিন বন্ধ থাকে, কিন্তু আমি করি, নিজেই করি, কিন্তু আজকে কিচ্ছু করা হয়নি। এদিকে ছেলের নখ কেটে দিলাম। ওর মুখভঙ্গিটা দেখেছো? একদিন নখ কাটতে গিয়ে একটুখানি রক্ত বেরিয়ে গেছিলো, তারপর থেকে এমন করে, মানে এক এক করে পোজ দেবো আর ও এমন করে লাফ দিয়ে উঠবে, মনে হবে কি ওর আঙুল ফাঙুল সব কেটে গেছে। সারা সপ্তাহ ধরে ডায়েট করে যেটুকু ওজন কমাই, এই সপ্তাহ শেষে এসে তা খেয়ে দিয়ে আবার বাড়িয়ে ফেলি। এখন বেজে গেছে 5:30, ঘুম থেকে উঠলাম। আজকে বেশ ভালো ঘুমিয়েছি ছেলের সঙ্গে। উঠেই কিছু একটা খেতে চলছে, তাও মিষ্টি মিষ্টি। সারা সপ্তাহে কিন্তু করেনি, যেই দিন এক্সারসাইজ থাকে না, ছুটি থাকে, এই রবিবার দিন কিছু না কিছু আমি খেয়ে ফেলি, একটু বেশি পরিমাণেই খেয়ে ফেলি। দুপুরবেলা এইটুকু মিষ্টি, মানে ছানার জিলেপি আমি খেয়েছি, ভাবছিলাম যে ওইটুকু খেয়েছি থাক। এখন আবার জানা সত্ত্বেও আমি আবার আম আর মিষ্টি দই, টক দইও না, মিষ্টি দই দিয়ে মুড়ি নিয়ে এসেছি। অসুবিধাটা হলো ওই আম আর দইটাতে, জানা সত্ত্বেও আমি খাচ্ছি। আর খেয়ে দিয়ে কালকে দেখবো আবার যা ওজন কমিয়েছিলাম 1 সপ্তাহ ধরে বেড়ে গেছে। অনেকে কমেন্ট করছো, দিদিভাই তুমি কি এক্সারসাইজ করো, আমাদের সঙ্গে শেয়ার করো। তো সত্যি কথা বলতে আমার একটাই ফোন, একটা দিয়ে আমি ভিডিও করব না আমি ক্লাস করব, কিন্তু তবুও আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করা। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।